প্রচার এমন না, প্রচার করলে মানুষ কনফিউজড হয়। আর যদি ভালো মতো প্রচার করতে পারা যায়, বেশ একেবারে অনেক লোক মিলে একই কথা বারবার বলে যাচ্ছে, তখন লোকেরা বিশ্বাস করেই নেয়। যে আমরা মনে আছে আপনাদের নিশ্চয়ই অনেকে, ছোটোবেলা আমরা সে একটা গল্প পড়েছিলাম, সে গোপাল ঠাকুর নাকি যেন, সে ও বেচারি ভালো মানুষ ছিল, তো কোথাও পুজো টুজো করে একটা ছোট পাঁঠা পেয়েছিল। তোর খুব ইচ্ছা ওটাকে কাঁধে নিয়ে যাচ্ছে পাঁঠাটা, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে, ওকে বড় করবে, এসব। এর 5টা বাচ্চা বদমাইশ ছেলে পাড়ার, ওরা বসে বসে দেখছিল, দেখলে গোপাল একটু ঠকাতে হবে গোপালকে। ওরা 5 জন 5টা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেল। প্রথম জন ওনাকে দেখে বলে, এই ঠাকুরমশাই এটা কি করছেন, কাঁধে একটা কুকুর নিয়ে চলেছেন কেন? বোঝায় কুকুর কোথায়, দেখতে পাচ্ছেন একটা পাঁঠা, তুই কিছুই বোঝেন বলে বলে উনি খুব ওকে বকে টকে দিয়ে চললেন। দ্বিতীয় লোকটা আবার, নমস্কার, কিন্তু একই কথা, আপনি ব্রাহ্মণ হয়ে কুকুরটাকে কাঁধে নিয়ে যাচ্ছেন কেন, হাঁটে নিয়ে যান না। তৃতীয় জন ওই একই কথা বলল, চতুর্থ জন ওই একই কথা বলল। পঞ্চম জন যখন বলল, তখন কিন্তু ঠাকুরমশাই পাঁঠাটাকে রাস্তায় ছেড়ে দিয়ে পুকুরে স্নান করে বাড়ি ফিরলেন, বিশ্বাস করে নিলেন। তা একই মিথ্যা বার 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 বলে বলে, এই জন্যে এই পলিটিক্যাল লোকেরা কি করে, একই মিথ্যা বারবার বলতে থাকে, কিছুই নেই, কিন্তু এমন বলতে থাকবে, এমন বলতে থাকবে, তারপরেতে তাদের সঙ্গে তাদের মিডিয়া টিডিয়া সবাই মিলে হই হই করে বলতে থাকে। আর সাধারণ মানুষ কতক্ষণ আর সে ধরে রাখে, খুব যারা অ্যানালিটিক্যাল মন তাদের থাকে। সেই জন্যে ধর্ম করতে গেলে প্রচণ্ড মানসিক শক্তির দরকার হয়। বেশিরভাগ লোক বলবে যে, ও তুমি এরকম খালি পায়ে হাঁটছো না, তোমার ধর্ম হবে না। ও তুমি এই মাছ খেয়ে ফেলেছো, আর তোমার ধর্ম হবে না। তুমি বাঁ হাতে করে জল খেলে, আর তোমার ধর্ম। এখন শুনে শুনে তখন থরলি কনফিউজড একেবারে, যে তাহলে আমার আর বোধহয় কিছু হচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যে আমাদের সমস্ত ডাউটসগুলো সবগুলোকে উনি সরিয়ে দিচ্ছেন, দিয়ে এই জন্যে যারা সত্যি সত্যি ঈশ্বর লাভ করতে চায় সিনসিয়ারলি, ও যে ধর্মপথেই হোক আর যে ভাবেই হোক, ভক্তি হোক, জ্ঞান হোক, কর্ম হোক, ধ্যান হোক, রামকৃষ্ণ কথামৃত হচ্ছে অসাধারণ বই, যেটা থেকে আমরা ধর্মটা সম্পর্কে বুঝতে পারি। তারপরে আপনি প্র্যাকটিস করুন আর না করুন, তারপরে আপনি ঈশ্বর লাভের জন্য চেষ্টা করুন আর না করুন, অন্তত জিনিসটা সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে।